رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم আমার মুআজ্জাজ মুহতারাম হাজিরিন ইকরাম, আমি বেশ প্রায় 4 মাসের মতো আমি কোনো মাহফিল যাইয়া একমাত্র এর পাখ সিলেটি রেজিস্ট্রারি মাঠ মৌদুদিবাদ সড়ক উদ্ঘাটনের মাহফিল বড় কষ্ট করে গেছে, গিয়া তোলা বয়ান করছে, এর বাদ থেকে যেমন আরো বাড়িছে। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এতদিন পরে আমার বাড়িত আল্লাহ আগে আমার হাজির করছেন, আর এখানে ইমান রক্ষা নমাজ রোজা তসবিহ তিলাওয়াত এই প্রত্যেক বস্তুর উপরে যে আল্লাহর বান্দা আক্রমণকারী, এই ধরনের ইমানের জোর খাটার লাগে আল্লাহর বান্দা তৎপর। যেটা আমরার আকাবির আমরার আসবাব আগেকার বুজুর্গানে দিনে বিরাট শক্ত শক্ত কথা বলছে। আমি আজকে আপনাদের সামনে আমরার আকাবির আমরার আসবাব যারা পাড়ায় পাড়ায় চললে মানব জাতির নাজাত অনিবার্য, আর যারা তাকে মুখ ফিরাইলে মানব জাতির নাজাতের পথ আছে, এই কথা কেউ হইতে পারত না। প্রথম অবস্থায় আমি এইটার আলোচনা না করিয়া আমরা আকাবিরের তুলা কথা আপনাদের সামনে রাখতে চাই। এই বই একটা ফতোয়া, মওদুদিবাদীর ব্যাপারে ফতোয়া, এটার দস্তখতকারী খেরা বহু লম্বা, 617 জন উলামায়ে কেরামের স্বাক্ষর। অকল পয়লা যে স্বাক্ষর করেনেওয়ালা সর্বপ্রথম এই ফতোয়ার উপরে যান স্বাক্ষর করছেন কুতবুল আলম সৈয়দ হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ তাআলা আলাইহি জলিলুল কদর মজাজ। পুরা সিলেট না বরং পুরা বাংলাদেশের গৌরব এবং ফখর যে জাত রে নিয়া
हजरत शेख कोड़िया अब्दुल करीम साहब रहमतुल्लाहि ताला अलैह दारो सीन दीवार लगिया अमरार बारगत्तार मुहद्दिस साहब हजरत जान तकिया फिरा की आंसो जान खलीफा ओ मुहद्दिस साहब हजरतेर पीर साहब नाम की कोड़ियार हजरत रहमतुल्लाहि ताला अलैह एमन की मुहद्दिस साहबरो दस्तखत आछे एटाते गौरभुरर मुहद्दिस साहब आन दस्तखत आछे खाटियार शेख साहब तान दस्तखत आछे गाजीनगर शेख साहब राहिमाहुमुल्लाह को बाट्य करे निलाम এই সিলেটের এই ধরনের বাসা বাসা হযরত হলের দস্তখত তাই তাই মওদুদিবাদ সম্পর্কে কি কইতা চাই এইটাতে আপনাদের সামনে আমি পুরা দেখমু ওই বুঝিয়া নাচে দেখি আপনাদের সামনে মোলা মতির মাসা আস্তে আস্তে বলে তুমি বেশ মাকে যাবে ও কোনটা গিয়া জানা নেই ও আমি যে ফটো খুব খেয়াল করি এর বাদে আমরা বুজুর্গলে যেটা কইছে এটা ঠিক নি না ও ঠিক তোলা আলোচনা আমি করব বিসমিল্লাহির রহমানির রহিম উলামা মাশায়েখের পক্ষ থেকে দেশবাসীর প্রতি বিশেষ আহ্বান বেরাদরানে ইসলাম জনাব মওদুদী সাহেব স্বীয় চিন্তাধারা বাস্তবায়নের এক সুদূর প্রসারী মহাপরিকল্পনা নিয়ে 1941 ইংরেজি সনে জামাতে ইসলামী নামে একটি রাজনৈতিক পার্টি প্রতিষ্ঠা করেন এবং মৃত্যু পর্যন্ত মওদুদী সাহেব নিজেই ছিলেন এর একমাত্র আমির। ফলে এ জামাতের নেতা কর্মীদের চিন্তা চেতনা ও মন মেজাজ গঠনে মওদুদী রচনাবলী মূল নিয়ামক হিসাবে কাজ করে আসছে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই মওদুদী চিন্তা চেতনায় পরিপুষ্ট এ জামাত পাক ভারত বাংলাদেশ তথাকথিত ইসলামী হুকুমতের নামে মওদুদী চিন্তাধারা কায়েমের আন্দোলন চালিয়ে যাচ্ছে। সুতরাং জামাতে ইসলামী বাংলাদেশ তার অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবির জামাত নেতা অধ্যাপক গোলাম আজম ও অন্যান্য জামাত নেতৃবৃন্দ ও কর্মীগণ মওদুদী মতবাদ ও আকীদায় বিশ্বাসী হবেন, এটাই স্বাভাবিক। যেমন অধ্যাপক গোলাম আজম সাহেব বলেছেন, জামাতে ইসলামী ও মৌলানা মওদুদী এক ও অভিন্ন। সাপ্তাহিক সোনার বাংলা 4 অক্টোবর 1991 ইংরেজি। অপর নেতা জনাব আব্বাস আলী খান বলেছেন, মওদুদী চিন্তাধারার স্বর্ণফসল জামাত। সুতরাং একটি জরুরি হুঁশিয়ারি, মওদুদী সাহেবকে যখন ভ্রান্ত বলা হয়, তার প্রতিষ্ঠিত দল সম্পর্কে যখন বলা হয় এটা ইসলামী দল নয়, তার দলের নাম জামাতে ইসলামী রাখা হয়েছে প্রতারণা ও রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে, তখন মওদুদীবাদীরা তাদের মুরব্বীর শেখানো বুলি অনুযায়ী বলেন, মৌলবী মৌলানাদের আর কোনো কাজ নেই, তাদের কাজ হলো অন্যদের সমালোচনা করা। তারা এও বলেন, কোনো দল যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য অগ্রসর হতে চায় তবে এদের অগ্রযাত্রা ভঙ্গ করা, উন্নয়ন ব্যাহত করাই মৌলবীদের কাজ। মুসলমান ভাইরা যখন কোনো মওদুদীবাদীকে এমন বলতে শুনেন তখন স্পষ্টভাবে তখন বলে দিবেন, মওদুদীর ইসলাম থেকে উম্মত পানাহ চায়, যেহেতু ইহা প্রকৃত ইসলাম নয় বরং ইসলামের নামে মুসলমানদের সাথে প্রতারণা, ইসলামের এমন সংস্কার, এমন উন্নয়ন যা মওদুদী সাহেব চেয়েছেন আল্লাহ ও তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর তা মোটেই কাম্য নয়।
এমন ইসলামী দলের অগ্রযাত্রা ব্যাহত করা বরং এর মূল উৎপাটনই হল মুসলমানের ইমানি দায়িত্ব। আরও বলবেন, মওদুদী সাহেবকে ভ্রান্ত বলে তার প্রতিষ্ঠিত দল জামাতে ইসলামীকে গুমরাহি সৃষ্টিকারী জামাত হিসাবে চিহ্নিত করে দিয়ে ওলামায়ে কেরাম তাদের উপর অর্পিত দায়িত্বই পালন করেছেন। হককে হক বলা এবং বাতিলকে বাতিল হিসাবে চিহ্নিত করে দিয়ে সমস্ত মুসলমানদের সতর্ক করে দেয়াই হচ্ছে ওলামায়ে কেরামের পবিত্র দায়িত্ব। যে দলের মুরব্বী দিন ও ধর্মের ব্যাখ্যায় আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত ব্যাখ্যা উপেক্ষা করে মন গড়া ব্যাখ্যার অবতারণা করল, ইবাদত বন্দেগী ও দিনদার মুসলমানদেরকে উপহাসের পাত্রে পরিণত করল, ইসলাম ও মুসলমান সম্পর্কে কোরআন সুন্নাহর শতসিদ্ধ ব্যাখ্যার বিরুদ্ধে প্রলাপোক্তি করল, আম্বিয়ায়ে কেরামের পবিত্র নিখাত জীবনে কলঙ্কের আঁচড় কেটে তারা মাসুম বা নিষ্পাপ নন বলে জঘন্য কল্পকাহিনীর আশ্রয় নিল, নবুয়তের দায়িত্ব পালনে ব্যর্থ বলে নবীদের আত্মত্যাগী জীবনকে বুলুণ্ঠিত করার অপচেষ্টা করল, নববী চুল্লিতে পরিশোধিত মুহাম্মদী নীতিতে হক ও ন্যায়ের তুলনাদণ্ড হিসাবে স্বীকৃত সাহাবায়ে কেরামের সুমহান জামাতের নির্ভরযোগ্যতা এবং হকের মাপকাঠি হওয়াকে অস্বীকার করল, পবিত্র কোরআনটির সংরক্ষিত হওয়ার খুদাই ঘোষণার মোকাবেলা করে নিজস্ব মস্তিষ্ক প্রসূত অপব্যাখ্যাকে তাফসীরের নামে জালিয়াতি করল, হাদিসের বিশাল ভান্ডারের সংরক্ষণকারী ও বর্ণনাকারী মুহাদ্দিসিনে কেরামদের বিশ্বস্ততার উপর স্টিম রুলার চালানোর দৃষ্টতা দেখালো, তাসাউফ বা আত্মশুদ্ধির অত্যাবশ্যকীয় তরিকাসমূহকে ঘৃণ্য আফিম বা নেশা বলে আখ্যায়িত করল, 1400 বছরের আইম্মায়ে মুজতাহিদিন, মুফাসসিরিন, মুহাদ্দিসিন ও ফুকাহায়ে উম্মতের খিদমতকে অবজ্ঞা করে সাহাবায়ে কেরাম থেকে এ পর্যন্ত বিশ্বস্ত সূত্র পরস্পরায় প্রাপ্ত হাদিস, তাফসীর, ফিকহ সহ দ্বীনি কিতাবসমূহ পরিত্যাজ্য ঘোষণা করে নিজস্ব মস্তিষ্ক প্রসূত অলীক চিন্তাধারাকে ইসলামের নামে পেশ করার অপকৌশল চালালো, সরল প্রাণ মুসলিম জাতিকে বিভ্রান্ত করার মানসে জামাতে ইসলামী নামক দিন বিধ্বংসী এক সন্ত্রাসী প্ল্যাটফর্ম গড়ে ইসলামকে কলঙ্কিত করল। এরা সন্ত্রাসী বুঝে বলা বুজুর্গর কথা এরা সন্ত্রাসী ইসলামের নামে ইসলাম যে কলঙ্কিত করছে, আর একেবারে সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে সঠিক যে দিন ইসলাম এটারে বিকৃত করিয়া ধ্বংস করছে। কথা বুঝে আমি আমার সিলেটি ভাষা হইলে আমরা বলে সুজা বুঝার দরকার। এমনকি এদের হাত থেকে এদের মুখ থেকে নবী রাসূলগণ যারা নিষ্পাপ এরাও তারা নিষ্পাপ মানতে রাজি নাই, বরং নবুয়তের দায়িত্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ ভুল করেছে। এরা আল্লাহ নবীর উম্মত কি না এটা আপনার একটু বিবেচনা করি। বলুন বাবা। এহেন হটকারী ও ইসলামের শত্রুদের ক্রীড়নক তথাকথিত ইসলামী চিন্তাবিদের ভ্রান্ত মতবাদ কখনো ইসলাম নয়, উপরন্তু এই গুমরাহ মতবাদ ও আদর্শে বিশ্বাসী জামাত শিবিরের মদিনার নববী ইসলামের সাথে আদৌ সম্পর্ক নেই। ইসলাম মদিনা মনোবরার যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে ইসলাম, এই ইসলামের লগে আদৌ সম্পর্ক একইবারে কোনো সম্পর্ক নেই। মদিনার ইসলামের লগে কোনো জাত কোনো সম্পর্ক নেই। এই মতবাদের দ্বারক বাহক ও এদের সাথে সম্পর্কিত সকল সহযোগী শক্তি হকপন্থী উলামা মাশায়েখে কেরামের দৃষ্টিতে গুমরাহ এবং তারা মারাত্মক প্রতারণার শিকার। এরা এবং এরার সাহায্যকারী এরার লগে যতজন মিস হয়েছে এটা সব এরা ভ্রান্ত মতবাদের লগে মিলিছেন। এরা বুঝছেন না বেপথে গেছেন জানে বাট্টেও আমি কিছু সোজা করছি, বেশ কঠিন গান কইছি না।
বাড়তে পাতলা করে হয়েছে, আরো শক্ত কথা হয়েছে। সুতরাং সরল প্রাণ দিন পছন্দ মুসলিম জনসাধারণের ইমানি দৌলতকে এই লুটেরা বাহিনীর হাত থেকে মুক্ত করার লক্ষ্যেই তানজিমে আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই ইমান দীপ্ত প্রতিরোধ। ডাকাত লুটরার দল এরার হাত থেকে মুসলমান জাতির ইমান রক্ষা করার লাগিয়া এই ইমানি পদক্ষেপ নিছেন, বুঝল? খুব ভালো করে কথাটা বুঝবা। এই মুক্তির কথা নাই, ভালো করে সব পড়লে তো বহুত লাভ হয়। বাড়তে পারিয়া আর মূল বস্তুগুলো আমরা জানিয়া যাব। প্রায় খালি হয় বলে এটা খালি মুক্তি যাবো, হয় না আর কেউ না, হয় না হয় না হয় না। হ্যাঁ ওখান যাই দেখাইতাম চাই সব পড়েছে, প্রথম পড়েছে মাঝখানো চাইল লাইন আমি পড়তে দিছি না। এত শক্ত কথা, যার কারণে আমি তবে এ কথা ইয়াদ রাখবা, এই বইটা আমার দস্তখত নাই, কিন্তু আমি জায়গাত আছি। আর আপনার যে দোয়া করবা, যদি বাংলাদেশের সব মানুষ সরি যায়, এরপরেও যাতে আল্লাহ পাকে এই আমার নবীর শত্রুর মোকাবেলা আল্লাহ যাতে আমার টিকাইয়া রাখে। বাদের কথাটা আমি মহাসারে না হইয়া পড়ি, এত শক্ত কথা। সুতরাং মওদুদীপন্থী জামাতে ইসলামী আহলে সুন্নাত ওয়াল জামাতে বহির্ভূত একটি গুমরা ফিরকা। মওদুদি সাহেবের জামাত ইসলামী যে আগে হয়েছে না, এটা ইসলামর দল না, ইসলামও নাই, রাজনীতি ফায়দা লাগিয়ে জনগণকে ঠকিবার লাগিয়া আল্লাহর বন্দায় জামাত ইসলামীর নাম রাখছেন, এটা কোনো ইসলামের দল নাই। কথাটা কোনো হইতে কথাটা এটা আহলে সুন্নাত জামাত বেশটি যে গ্রুপ আল্লাহ রসুলের হইয়া গেছেন, 73 দল এই উম্মত হইব, 72 দুজকি হইব, আর এক দল নাজাতি হইব। ও নাজাতি দলের ভিতর দলই নাই। কথা বুঝলেছেন যে কথা? আচ্ছা, এ গুমরা ফেরকাত থেকে বিরত থাকা এবং সর্বপ্রকার সাহায্য সহযোগিতা এবং সমর্থন ও ইমাম নিযুক্ত করা, এই গুমরা বুঝছেন তো, গুমরা দল, এই গুমরা দল ফিরকা থেকে সতর্ক থাকা আর এরা থেকে সর্বপ্রকার সাহায্য সহযোগিতায় বিরত থাকা এবং এরারে সমর্থন করা, এরারে ইমাম বানানে, এটা কিচ্ছু যাইজ নাই। এদের সাথে আত্মীয়তা করা, এরা লোকে কুটুমিতা করা, এদের ইসলামের নামে ভোট দেওয়া বা ভোট দেওয়ার সমর্থনে কথা বলা, এরারে ভোট দেওয়া বা ভোট দেওয়ার নামে সমর্থন করা শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ নাজায়েজ। এই বইটা আমার খারাপ। এই বাংলাদেশের বাছা বাছা বড় বড় উলামায়ে কেরামের দস্তখতওয়ালা বই, এটার প্রচার করনেওয়ালা কাসিমাইন শরীফাইন, দুই কাসিমি, একজন হজরত শামসুদ্দিন কাসিমি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, যাই ইন্তেকাল করছেন, তার জীবন বহর জমিয়তুল উলামা ইসলামের সেক্রেটারি আসলাম।
আর একজন এখনো আছে, নূর হোসেন কাসিমি সাহেব, নূর হোসেন কাসিমি সাহেব, ও দুজনের এইটা প্রচার বই। এখন আপনার সামনে আমরা বুজুর্গ হলে যে এই কথা হইলা এটা ঠিক নি না অঠিক, পুরো একেবারে সংক্ষিপ্ত অবস্থায় আমি আপনাদের সামনে কথা রাখবো। এরপরে আমরা আরো বড় বড় ওলামায়ে কেরাম হল আছেন, আমি দেখি আর এরা জুড়ালু বয়ান আপনাকে শুনিয়া নিশ্চয় যাইবা। পয়লা জানতাম চাই ও মফিল না দুনিয়ার একেবারে ও সীমান্ত, পূর্ব সীমান্ত থাকি পশ্চিম সীমান্ত, উত্তর থাকি দক্ষিণ সীমান্ত, এর ভিতরে যদি একটা মানুষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের উম্মত থাকিয়া থাকে, তাহলে আমরার নবী খোদাই দায়িত্বে ভুল করছেন মানব? বাবা আমার পুত্র বাবা, যদি কোন আল্লাহর বান্দায় মুহাম্মদুর রাসূলুল্লাহ খোদাই দায়িত্বের মাঝে ভুল ত্রুটি করছেন, এইটা মানে আপনাদের বিচার কি এ আল্লাহ নবীর উম্মত থাকবো? একজন মানুষ এই বাজারের গুলিয়ে গুলিয়ে আটে কাগজ বাটে, লেখা কাগজ, কয় আমারে কি আমার বাবায় ভুল করছে, মানুষের কাছে ক্ষমা চাইতাম। এগুলো আমার বাবার বন্ধু না শত্রু? এখন সন্দেহ আছে? যে আল্লাহর বান্দা, যে গোষ্ঠী, যে জাতি কয় যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়ার দায়িত্বে ভুল করছেন, ত্রুটি করছেন, তার অসম্পূর্ণতা দুর্বলতা রয়ে গেছে, তাই আল্লাহর কাছে মাফ চাইতাম। কিন্তু হে তওবা করতো নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহরে তওবা করাইব, মাফ চাইব, কিন্তু তার ভুল নাই, ত্রুটি নাই। আপনার যেমন কি হয়, এ আমার নবীর বন্ধু না শত্রু? মুহাম্মদুর রাসূলুল্লাহ শত্রু আর আমরার বন্ধু। আমরা যদি এই আল্লাহর নবীর কোন শত্রু নেই জানি বুঝিয়া এরপরে আমরা বন্ধু মানি, আমার ইমানের জায়গায় হয় আমার ইমানের জায়গা। বিচার করো, চিন্তা করো। ও ভাই, রাজনীতির গদি ভাইবাই কি দুনিয়ার টেকা ভাইবাই? ফুয়ায় চাকরি ধরবো, আমি নকরি ধরবো, আর বদিনের ক্ষেত্রে কি টেকা পাইমু, আর এই সমস্ত আমার নবীর উপরে আক্রমণাত্মক বন্ধা হওয়ার লগে গোল মিলাইয়া চলমু, নিজে মরা লাগবো, কবরে যাওয়া লাগবো। কবর চিন্তা করো, কবরে যাওয়ার পর জব চিন্তা দিবে। আচ্ছা, আমি যদি কোরআন দিয়ে এখন প্রমাণ করি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ দোষী, হাদিস দিয়ে প্রমাণ করি, দুনিয়ার কোনো মুসলমানে মানব? উষ্টাইব আর কই করে এটা কিতা কর, এই মুফতি কই কিতারে মনে করছিলাম, মনে করি গু হাসাও এক মেসা মুফতি, আজ বুঝলাম গু আস্তা উফতি। উফতা বিনের উফতা, উল্টা বিনের উল্টা। না কারো সন্দেহ আছে? বাবা বেয়া আমল হইতাম করি, বেয়া কাজ করি, গুনাহ করি, বত্যা করি, কিন্তু আল্লাহ যে আমার ঠিক, সন্দেহ আছে হর? আমার নবী নির্ভুল নির্দোষ, কারো কোনো সন্দেহ আছে নাই? বাবারা তারারে এমন ভাবে পেশাইয়া বুঝ দিয়া দিছে যে নবী মানুষ আসলে ভুল করতে পারেন না, গর্দনা ফুলার ভুল করতে পারেন না। কোরআন শরীফের আয়াত পড়ে, দেশ কোরআনের আয়াত পড়ে বহু ডোকাই না, ডোকা ডোকা এটা মানে কোরআন মাইছে ঠিক নেই, কিন্তু এই কথা এক আল্লাহর বান্দা চিন্তা করে না। এই কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িছেন, কইছেন নি কোনো দিন বলে আমার তুলা ত্রুটি হয়ে গেছে আল্লাহর দেওয়ার দায়িত্ব? কইছেন? বরং নিজের সবাই করে গেছেন। কে আমার উম্মত হল ইয়াইতে রাখো, আমার এই জবান থেকে যেটা বার হয় আমি বার করি না, আমার আল্লাহ বার করুন। আর আল্লাহ নিজেও হয় ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া
ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আমার হাবিবের জবান থেকে যা বাহির হয় আমি আল্লাহ বার করি। আচ্ছা, আরো কিছু সময় তোলা কই সাহাবায়ে কেরাম ইয়া দেখছেন সাহাবায়ে কেরাম একটা দিন একজন সাহাবা কইলা না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দেওয়া দায়িত্ব ভুল করছে, কইছে বরং যদি কোনো আল্লাহর বান্দায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মের উপরে সন্দেহ করছে, তলোয়ার দিয়ে দুই টুকরা করে উড়াইছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কর্মের কোনো ফয়সালার উপরে যদি কোনো আল্লাহর বান্দা সন্দেহ করছে তাহলে তলোয়ার দিয়ে দুই টুকরা করে উড়াইছে। এটা হকমুর জানা। আপনি এটা তো ওয়াজ হামেশা হয় না, উলামায়ে কেরামে বয়ান করেন কে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মুসলমান আর একজন ইহুদি একটা ফয়সালা বিচার লইয়া গেল। আমরা তো কিছু চাওয়া চাবি আছেন না, এই আমার চাচাগুলোর বাড়ি আমি বয়েছি তারে, তার দোষ হইলে হইম নিজের গরু ফেলাই দেখানো, গরু নিয়ে চাপড় পাই। এই নিয়ম আছেন না নাই? ইয়াদ রাখবা মুসলমানের বিচারিটা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হে মা ফাতেমা তান খুব মায়ার মেয়ে, কে হে ফাতেমা তুমি যদি চুরি করো তোমার হাত আমি কাটি দিব। ইসলামের বিচার। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ পড়তাল করিয়া দেখলা ইহুদি বেটা ঠিক, বাস ইহুদির পক্ষে ডিগ্রি দিয়ে দিলাম। মুসলমানের পেটে পেটে আইল কি জানি কিতা করল আল্লাহ রসিদে। আমি মনে হয় আবার বিচার আর এক সালিশ ধরলে মনে হয় ফাইলিমু, মনে হয় ফাইলিমু। বিচারে অর্থ কি আগর বিচারও হয়তো কোনো ভুল থাকতে পারে, ওটা সন্দেহ তো না কোনো কিছু আছে। এই কথা কইয়া ইহুদি বেটারে মুসলমানে কইলা, ও ভাই আমি আরেকবার তা বিচার করাইতাম। বেটা করে আরেকবার বিচার করাইতো, না করতো নি বলে ইচ্ছা করো সালিশ খারে মানু বলে উমর ইবনুল খাত্তাব, উমর রাদিয়াল্লাহু তাআলা। এরও মুহাদ্দিসিনে কারামে লেখছেন কিতা লাগে উমর দে মানছে, মানে মুসলমানে কিতা লাগে উমর মানছে বলে যেমনি আমি মুসলমান আর এগু ইহুদি দেখবা বিয়ে চাও তো গরম মিজাজর হাসি ভাই দুজন গিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হইলা। আল্লাহ রাসূল গেছিলেন তো আল্লাহ তো মুসলমানের ইহুদির পক্ষে ডিগ্রি দেওয়ায় মুসলমানে আবার কইলা দ্বিতীয়বার করে বিচার হইতো। আর সারিস মাল্লা খারে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরেই দেখা হইছে, লগে লগে ইহুদি বেটা কই দিল, ও উমর ইবনুল খাত্তাব আমরা গেছিলাম বিচারও তুমি যখন তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার কাছে, তাই আমি ইহুদির পক্ষে ডিগ্রি দেওয়ায় ও মুসলমানের মনে শান্তি পাইছে না, আপনার পুনঃ বিচারক নির্ধারিত করছে। খালি জি কাইলা মুসলমান বেটার কিতাবা কথা ঠিক নেই বলে জি হয় বলে দমল সভা করিয়া জি খাইছে না তো তোমার কোনো দলিল আছে নি, প্রমাণ আছে নি, কোরআনের আয়াত আছে নি, হদিস আছে নি, কিতা লাগি সন্দেহ করো দমল কইয়াও গড় হামাইন হামাইয়া তলোয়ার লইয়া বাহির হইয়া ইয়া এই মুসলমান নামদারি ডোহা 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 এগুলি একসাথ মাই দুই টুকরা করে উড়াই। আর কোন তোর মতো মুসলমান যে আমার নবীর কর্মের ফয়সালার উপরে সন্দেহ করবে, এই ধরনের মুসলমান উম্মতে জমিয়ে রাখতে চায় না। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। परवरदिगार आलम फरमाएं ओ
ওগো আমার হাবিব, আপনি কোনো রায় দিলে, আপনি কোনো ফয়সালা দিলে, আপনি কোনো কথা কই দিলে, ইটারে যে আল্লাহর বন্দায় তনে মনে জানে মাথা ভাটিয়া মানিয়া না নিব, হে কখনো মুমিন না। ইউখে বলে ওমরে যেগুলো মারছো এগুলো মুনাফিক। কি বুঝলাম? দলিল প্রমাণের প্রয়োজন নাই, আমরা নবী নির্দোষ, আমরা নবী নির্দোষ, আমরা নবী একদম পাক সাফ। যে জালিমে আমরা নবীর দোষী মানানি প্রচেষ্টা করবো, আমার নবীর উম্মত না। লগে লগে পরবর্তীগার আলমে জিবরিল আমিন যে ফাটাই, জলদি যাও আমার হাবিবর কাছে। জিবরিল আমিন কইন, ও মুহাম্মদ রাসূলুল্লাহ, আজ তাকে উমর দে, কেবলমাত্র উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোয়া যাইতো না, আজ তাকে উমর দে খোয়া যাইব ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফারুক আজম, ফারুকের অর্থ আল ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, হক এবং বাতিলের মাধ্যমে প্রভেদকারী, বড় প্রভেদকারী। কিতাব অর্থই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামান্য কাজের সন্দেহ করে উড়াইছে। তাহলে সাহাবাই কেরামে মওদুদিবাদীরা যে আয়াত দিয়া আমার নবী, আমার নিষ্পাপ নবী, নির্দোষ নবীরে পাপী দোষী বানানি অপচেষ্টা করে, এরা ঠিক করছে না ও ঠিক? সন্দেহ আছে? ও বাবা, দুনিয়ার যত বাতিল আছে সব বাতিলের দলিল আর কুরআন হাদিসের দলিল আছে। বলেন নাউযুবিল্লাহ। কথা গান মনে রাখে তুলে এক কথা করতেছে, ফিরিস্তা হলটি দুজকি মানবানি। আমি কোরআন দিয়ে বই লেগে যাব, লেগে যাব। কোরআন মানুষ না কি মুসলমান কোরআন মানুষ না, কেটা হয় কোরআন মানি। কিন্তু আমরার আকাবির, আমরার আসলাফ তাকিয়া কোরআনের যে মানা, যে অর্থ নির্ধারিত হইয়া আইছে, এর পরিপন্থী কোনো মানা মতলব মানি না। এর কারণে জানাব মওদুদি সাহেবে পীর ওলি দরবেশ থাকি আরম্ভ করিয়া, উলামায়ে কেরাম থাকি আরম্ভ করিয়া, সাহাবায়ে কেরাম থাকি নিয়া, এমনকি নবীদের ব্যাপারে পর্যন্ত আল্লাহর বন্দায় পৈশন্য গাঢ় করি বলেছে। যেমন একটা আয়াত আমি আপনাদের কাছে পড়ি, ওই কিতাব কইছিলাম ফিরিস্তা হল দুজকি না, পড়ে নাউজুবিল্লাহ পড়ব। দেখেন আল্লাহর হাবিচা বহুত দেখে যে কোরআনের বাটা আয়াত না ভিতরের আয়াত। ওয়ামা জাআলনা আসহাবান নারি ইল্লা মালাইকা। হাবিচা ওলা শুনিবা সেও মাত্রই না দেখ কোরআনের বাড়া না ভিতরে আসাউনি। এর অর্থ কিতা? আমি ফিরিস্তারে বানাইছি জানি, ওমা জাআলনা আসহাবান নার, এরারে বানাইছিও আমি আল্লাহ। কে লাগে? ইল্লা লাগে না, আল্লাহর কোরআন অনুযায়ী ফিরিস্তা করি দুজনে। নাউজুবিল্লাহ। আরো কতটা বুঝাই ওহরো আয়াত। গত বছর শুনলাম মওদুদি ওনার আখড়া বলে জমে গেছে গিয়া বাগেরহাট। আল্লাহ আমারে নেওয়াইলা, আল্লাহ আমারে আল্লাহ আমারে নেওয়াইলা। আলহামদুলিল্লাহ যেটা তুলা হইলাম আর হইলাম যে মওদুদির সব এই সমস্ত যা কথা হল ইসলাম বিরোধী হাদিস আর কোরআন দিয়ে আনছেন সব বিকৃত। ওই যে বনটাও তারা কোরআন দিয়ে দলিল দেনি না, কিছু দিয়ে, কিন্তু আল্লাহর ফজল করম আমার সব মুরব্বী হলে জানোই এখানে একটা তোর যেটা সুরা জুয়ান আল্লাহ এই কথা করছে, আল্লাহর শুকর এই কথা। কোনো বাতিলের সঙ্গে যে আমি আলোচনাত গেছি, বসত গেছি, বাতিলের বাবাও কোনো দিন জিততে পারছে না। এটা হলো জানা আছে আমার, জানা নেই, আল্লাহর দয়া এটা। তো
এই কথা যে মনোবল আছে এই কথা বলে আমি ঠিক আর ইনশাল্লাহ আমার লগে যে সময় আলোচনাত বইব এলা কোনো মাইলফুট নাই জিততে পারতো না এতে আমার যদি মতকবির মাফ করুক এই জলান তাকায় তো আলহামদুলিল্লাহ বাগের একটা মতো জায়গাত মৌদুদিবাদীদের ব্যাপারে কথা কওয়া খালিগঞ্জের মতো জুনাইদের খালিগঞ্জের মতো জায়গাত আমার মৌলানা লাগিয়া বয়ান করা খুলনার মতো জায়গাত বয়ান করা আরে বাবা পেশাব ছুটিল মনোবল আছে গতিকে তারা বয়ান করতে পারে কেন জানে কেরা ভুল সন্দেহ নাই বেদলিল আমরার ইমান আমরার নবীনার তাম নবী হল নির্দোষ নিষ্পাপ মাদ্রাসার জলসাত গেলে সাফ করে খাওয়া যায় না ফাঁকে ফাঁকে ও জলসা তো 12টা জলসাত গত বছর করেছিলাম আল্লাহ বেআকুল্লু মুনাজ্জাহুনা আনিস সাগাইরি ওয়াল কাবাইর এইটা মুমিনগুলোর ইমান সব নবীরা ছোট বড় যাবতীয় গুনাহ থেকে পাক এখন ওয়া তো বেড়া লাগায় একটা বাঙ্গি আমার ওয়া তো যাইয়া এর অর্থ হইল ওয়ামা জাআলনা আসহাবান নার ইল্লা মালায়েকা আসহাবের একটা হইল ও দুজকেও হইল আরেক অর্থ দুজকের ফারাদার দুজকের ফারাদার ইনো দুজকের ফারাদার অর্থ এই ফারাদার অর্থ দুজকি নাই বুঝতাম খান তাকিয়া তো আগের তাকিয়া হওয়াজুর তাকিয়া আর যদি কেবলমাত্র অভিধান ডিকশনারি দেখিয়া এই তো আমরা মানা লই তাহলে কই দুজকি ফিরিস্তা হল আমরা দুজকি নাই আল্লাহ দুজকি বানাইছেন ফিরিস্তা কথা বুঝছেন তো ও মজুদি সাহেব অন কই এক মানুষে যদি বালা আরবি জানিলায় জানি তাহলে কোরআন হাদিস বয়ান করতে আর কোনো অসুবিধা নাই আগেকার কোনো তফসির তাফসিলের দরকার উঠানো ওই এক সেটি একবার মারছে আল্লাহ এখন যেটা মনে এখন আপনার সামনে দেখেন মওদুদি সাহেব যে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষী বানাইছে কুরআন শরীফের আয়াত দিয়া কতবার এই আয়াত পড়ছিলাম না আগর ফিরে আপনি জানি না তো আজ কতবার খুললে দুইজন মানুষে যেটা তারা গোটাগুটি উঠছে করিয়া আমার ও সাহেবের বিচারক মানছে দুজন আইছে আইয়া তারা দাদারে কথা কইছে সকলটা তান যাচাই করিয়া এক বেটারে কইলা তুমি তার কাছে মাপ চাও যে বেটারে কইছেন আমার বাইয়ে মাপ চাইবার কথা কিতা কর এও দোষী না নির্দোষ যদি নির্দোষ হয় দোষী হয় না আর এর বাদে টাইম কইন মাপ চাইবার কথা তার বিচার ঠিক হয়েছে না হয়েছে না হাসানি না কোনো বেজাল আছে ঠিক আছে নি যেহেতু ঠিকও আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ দোষ করছে কেনে আল্লাহ কইতরা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির কে গো মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহকে মিলাইয়া পড়ো আর আমি আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ যেগুলা কইলা তার কাছে মাপ চাইটা তো বিনা দোষে মাপ চাইবার কথা কইলে বিচার হয় না যদি তে কইতে হইব আল্লাহর নবীর যদি কোনো দোষ থাকে না তে আল্লাহ বিচার জানাই না নাউযুবিল্লাহ কথা বুঝছেন না আল্লাহ কইলা মাপ চাইবার কথা আর আল্লাহর নবীর কোনো দোষ নাই তে কি তাহলে মাপ চাইতা তে আল্লাহর কথা ঠিক নাই আল্লাহ কিতা কইল রে আল্লাহ কয় কিতা কথা বুঝছেন নি আর নাইলে কইতা কোরআন ইটা ই আয়াত কোরআন শরীফ নাই ইজা যা হলে পড়ই আছেন না নাই ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ও বিচারক ক্যাটাগরি যাব কইয়া এখন কোরআন শরীফ থাকি বাদও দেওয়া যায় না কই যদি না বাদ দিলাম কোরআন থাকি তো ইমান থাকবো নাই আর আল্লাহ বিচার জানেন না এও কথা হওয়ার কোনো উপায় নাই তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ বোকা যাও গিয়া জানি কে তাই আল্লাহর দেওয়া দায়িত্বের মাঝে ভুল ত্রুটি করি লাইছেন অসম্পূর্ণতা দুর্বলতা রয়ে গেছে ও আল্লাহ কইছেন তাহলে মাফ চাইতে নাউযুবিল্লাহ দেখেন ও তার উত্তর দিবার লাগিয়া আরে একটা খাড়া হইছে তারা হকলির অবস্থাও না এমন সুন্দর কথা এখানে বেইমানি বদিনী ওটারে বাউ দিয়া বই এখান থেকে
ও আয়া খেদমতরে ইবাদত বানাইয়া লেখছে বই বই লিখিয়া ও দেখো এটা তো অমুকে কইছেন হমুকে কইছেন হমুকে কইছেন হমুকে কইছেন চ্যালেঞ্জ মওদুদিবাদীরা যে এই আয়াত দুনিয়ার কোন মুফাসসিরে মওদুদি সাহেব বাদ দিয়া দুনিয়ার কোন মুফাসসিরে কোন আলিমে কোন দিনদারে এই আয়াত যে কইছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মাফ চাইতা আল্লাহর দেওয়া দায়িত্বের মাঝে আল্লাহ রাসূলে ভুল করছেন ত্রুটি করছেন এর কারণে মাফ চাইতা চ্যালেঞ্জ একটা দুনিয়ার মওদুদিবাদীদের চ্যালেঞ্জ জিন্দেগি ভরা তোমরা চ্যালেঞ্জ একটা তফসির আনি বার করো একমাত্র ভাবে মওদুদির তফসির দুনিয়ার কোন তফসির বাড়তে পারত না আল্লাহু আকবার কিন্তু পেঁয়াজটা খুব ডাকি না ডাকনা কিতাব দিতাম দেখুন বাবা দিলাম কারণ একটা আছে জানাম মওদুদি সাহেব আলিম মনে হয় বাগর মাস্টার নয় তার নিজের হাতের লেখা বই জীবনী নিজের হাতের লেখা জীবনী কথা বুঝছেন তো নিজে লেখছেন আর দিয়ে তার জীবন লেখছেন তাই কুদুরি পর্যন্ত পড়িছেন মাদ্রাসার কিতাব কত হাল আর বুঝানি লাগবো নিবা হ্যাঁ আর জেনারেল শিক্ষিত তারা যে আল্লামা হইয়া করেন বুঝাই আস্তে দুনিয়ার ইলিম তারা বুঝছিলাম আর দুনিয়ার শিক্ষার ব্যাপারে কইতে আমার যে শিক্ষা এই শিক্ষায় আমি অফিসর একজন ক্লার্ক হইবার লাগ মরির কিরানি হইবার লাগ বুঝতে মারাত বুঝছেন নি খুব ব্রিটিশর যুগে যে সময় তো কইতা এন্ট্রেস এর বাদে ম্যাট্রিক হই এখন এসএসসি হয়েছে ও এসএসসি যদি সে পাস করিলেই তো এন্ট্রেস পাস করিলেই তো তে বড় বড় অফিসার হয়েছে এটা হলো জানা আছে মুরব্বী হলো হৌ জমানাত কইতরা তার অভিজ্ঞতা অত খান কে অফিসর ক্লার্ক কিরানি মরি রইবার লাগতাই ও হইল তার জেনারেল শিক্ষা আর ইলমর শিক্ষা অত বড় আলিয়া দম পর্যন্ত কদুরি পড়া হয় না ও ক্লাস পর্যন্ত পড়ছে সেনে তার বাপ তান বড় গরিব আসলা তার বাবা বেমার পড়ি আম তাকে হনো গেছিল লম্বা কথা যার কারণে তাই পড়িতে পারছে না এর বাদে কইতরা আমি নিয়াজ পচারহুরি লগে মিল দেখায় কোন থাকি আমি প্রবন্ধ লেখা শিখছিলাম ওটারে আমার জীবন জীবিকা রক্ষার ব্যবস্থা বাঁচিয়ে নিলাম নিয়াজ পচারহুরি এক মুলহিদ জিন্দিক বদ্দিন এর কাছে তাই প্রবন্ধ শিখছিল ওটা তার জীবিকা রক্ষার ব্যবস্থা লাগে নিলা ও প্রবন্ধ লেখতারা তফসিল লেখতারা এখন মুসলমানে ই আয়াতের মতলব কি হয় কথাটা বুঝছি যেমন আবার কইতাম বিচার পাঠাইছিলাম তো এখন যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর দোষী হই না যে আল্লাহ বিচার জানেন না একটা কইতাম আর নাইলে কইতাম ই আয়াত ঠিক না নাউযুবিল্লাহ 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 আলিম নাই তো আল্লাহর বান্দা ঠিকই কিছু নিয়ে তফসিল লেখাত লাগতো তো ঠিকই কিছু নিয়ে ও মুহাম্মদুর রাসূলুল্লাহর বাণী পালাইয়া বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ কথার খুব বুঝুন জানি আল্লাহর দেওয়া দায়িত্বের মাঝে ভুল করছেন ত্রুটি করছেন অসম্পূর্ণতা দুর্বলতা রয়েছে যার কারণে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা আমার বহুত ভাই আইনি ব্যবসায়ী বা ব্যবসায়ী আনা ব্যবসায় বহুত চাই নয় একজন ব্যবসায়ী যদি তার গড় একজন কর্মচারী রাখে আর এগুলোর দায়িত্বের মাঝে ভুল ত্রুটি অসম্পূর্ণতা দুর্বলতা তে রাখবো নি রাখতো না যে পয়লা যে রাখছে ভুল করছে না শুদ্ধ করছে কথা বুঝছি না নি এ মনে করছে বাল্লা আর বাদে গেছে কিতা বাল্লা নাই যে পয়লা ভুল না তাহলে কই থইব মুহাম্মদুর রাসূলুল্লাহ রে যে আল্লাহ নবী বানাইছিল মনে করছিল আইন বাল্লা বাদে যাচ্ছই নেই বাল্লা নাই নাউযুবিল্লাহ পয়লা ভুল করনে আল্লাহ এনে নবী নির্বাচন করছেন আচ্ছা এর বাদে যদি এরে রাখা যায় ই লেখাপড়া তাহলে দোকানদারি ভালো হইব না ধ্বংস হইব এখন যদি রাখে তাহলে দোকানদারি ধ্বংস না এনে যদি এখন নবী বানাই আল্লাহ রাখুন তো মানুষের হেদায়তের কাম থাকবো না ধ্বংস হইব কিতা কর চিন্তা করো ভাই কিতা করে
আর কোনো ইসলামর খিদমত পাইছে না, ও হান্তা পাইছে যে মোহাম্মদ রসুল্লাহর কিলা দোষী বানাই যায়। কিন্তু পরবর্তীকারে আলমে পরিষ্কার হন, আমি নবী রসুল হল জাগা চির দিয়া দেখ। আমি জানি বুঝি নবী রসুল বানাই, খারে নবী বানাইতাম, খারে রসুল বানাইতাম, জানি বুঝি খুব ঠিক মতো বানাই। আল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু। আল্লাহ কোন ঠিক আর মধুদি যাবে কি হয় না, এমন বেটারে রসুল বানাইছেন যে বেটার আল্লাহ দায়িত্বের মাঝে ভুল করে, ত্রুটিও করে, অসম্পূর্ণতাও থাকে, দুর্বলতাও থাকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলমান এইটার অর্থ কি বুঝে বাট্টি করিয়া হচ্ছে আর আগুই বহুত মাত্র বললাম বাবাটা কিতা দেব কত বুঝাইছিনি। ইসলামর জোর ধ্বংস করছে না, ইহুদি হলে আজীবন পর্যন্ত এই চেষ্টা করছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্ধি বানাইত। এই ইহুদির ছট, ইহুদির ছট নাকি আমার নারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষী বানানোর উপচেষ্টা করে। এরা ইহুদির ছট। মুসলমান এই আয়াত দেখছই, কিন্তু সাহাবাই কেরাম থেকে বয়ান করলাম তো। আর আপনার যে জিন্দগিত হয়তো বাইমপুরি সাহেবের ওয়াজ শুনছেন না, বহুত ভাই আসেন না নাই, নবী কিছু দোষী কইছেন না, একদম পাঠ কইছেন। ও আর খাইসর মেসাব যে আছেন হযরত তৈয়বুর রহমান সাহেব জিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি, ও আমার বাগবাড়ির হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি, এরা লগে তো বহুত সম্পর্ক আছে। ও যে আমার মুহাদ্দিস সাহেব আছেন, তার লগে বহুত সম্পর্ক আছেন না নাই? মামুন গান্ধী হযরতের লগে সম্পর্ক আছেন নাই? কেউ কোনোদিন কইছেন নবী থোড়া দোষী? কিন্তু একমাত্র মওদুদিবাদীরা তাদের নেতার সাহায্য হিসাবে তারা পেশাইয়া ফাঁসাইয়া হয় যে নবী মানুষে দূর হইতে পারে না। নাউজুবিল্লাহ। আর ও আয়াত পড়ে, আয়াত পড়ে, আয়াত দেখুন জানি তাহলে মাতলেও আয়াত একটা পড়ি দিল। কেবল মানুষ আয়াত জানে না, বলল রে কিটা আছে তো কিটা আছে, এটা পুরা ট্রেনিং প্রাপ্ত মানুষের দুঃখা দিবার লাগিয়া গুছাইয়া আয়াতল করব আস্থা করি। বাবা আমরা বুনিয়াদে ইমান, কুরআন ভুল না শুদ্ধ? কিছু ভুল তো আছে নাই। এখন কুরআন দিয়ে যদি আমি প্রমাণ করি কুরআনও ভুল মানি আমরা কই বাবরে তুমি কার দলাল, ইহুদির দলাল আইছো, আমরা কুরআনও ভুল নাই। তুমি যদি না ভুল বার করতে চাও তুমি ইহুদির দলাল, আমার নবীর উম্মত না। তো বাবা বাড়তি করে আল্লাহ নাইলে এখন কুরআনও ভুল দেখাইলাম মনে কুরআন দিয়া, ইয়া ঠিক হইব নি? গলত বেঈমানি বদবিনি ইহুদির কাজ এটা। এই আয়াতের মতলব কি বাবারা? বহুত বাইয়ান হল, বহুত ফিরসা করেছে মুরিদ আছে, 100 বার ইস্তেগফার সকালে, 100 বার বিকালে কমপক্ষে। ফিরসাবে ফলইন না নমাজ পড়িও আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো না হুতিতে বইতে প্রায় আল্লাহর বান্দা হলে ইস্তেগফার করে। স্বয়ং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমি উঠতে ইস্তেগফার করি, বইতে ইস্তেগফার করি, হুতিতে ইস্তেগফার করি, গনিয়া তসবিহ লাগান জপিয়া 100 বার 70 বার আল্লাহর কাছে ইস্তেগফার করি। গুনার কারণে ওই যদি যে মুহাম্মদুর রাসূলুল্লাহর গুনার কোনো শেষ নাই। বাবা তাহলে কি এর অর্থ কি? ওই আয়াতের মতলব ওগো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা ইবাদতের জন্য, তিনটা ইবাদতের লাগি আপনারে আমি নির্দেশ দেই, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহ পড়ো, হামদুলিল্লাহ পড়ো, আর আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো। আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, মাফি চাও। আল্লাহর কাছে মাফি চাওয়ার মতলব আল্লাহ তুমি অগলতার মালিক, মাফ করনেওয়ালা মালিক তুমি আল্লাহ। এখানে ইমান না ও ইমান ওখান দুয়ারো আর কো সুবহানাল্লাহি ওয়া বিহামদি
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বা যে কোনো ভাষায় হোক। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দোষী কোনো আল্লাহর বান্দায় যদি তওবা ইস্তেগফার করে তাহলে তার গুনাহ মাফ হয়, আর নির্দোষ কোনো আল্লাহর বান্দায় যদি একবার ইস্তেগফার করে 10 দরজা বুলন্দ হয়। এখন কি যে দোষী খালি দোষী ইস্তেগফার করে না নির্দোষেও ইস্তেগফার করে? বুঝো আইছে আইনে বাবা দেখো কিরা বিগড়ে আছে ওলা পুরা কোরআনের বিগড় কিতা করছে ওর মতো না। মাজিজা বুঝেন তো আপনি যে জানেন বনি ইসরায়েলে ইমান আনছে না, তো ইমান না আনার কারণে তুর পাড় আল্লাহ মাথার উপরে তুলে দিয়েছে। বেটাই বল না এটা তুর পাড় মাথার উপরে তুলা উল্লা নাই, তারা ফাড়র দ্বার ও আসলা আল্লাহ কইছেন ও ফাড় আনি তুলে দিম উপরে। এটা কোনো মাজিজা উজিজা বুঝছো নাই। আরো কত আয়াত শুনি বাবা, গাছে গাছে মুহাররিফ দিন বিকৃত করে, কোরআন বিকৃত করে। আচ্ছা আরেকটা কথা বলি, অত হাসা মাত্রা মাত্র দুনিয়ায় কত হাসা মাত্রা মানুষ নাই, এগুলো তার বুঝলেন একটা কইলে তো বুঝলি না, হাল লাগতো না। কত মিশা ডাঠা মিশা মনে হয় কোনো হিন্দু মানুষও মাথে না, কোনো ধর্মর মানুষে মাথে না। মনে একটা ইয়াই যখন ইতাম নেই, একবার তারা সাইদি হিসাবে সান্দ তুলিছিলেন। দেখেন এরা কেডার ভিত্তিক দল, ও তারা জায়গা তো বইয়া পয়লা প্রত্যেক জেলায় জেলা ওগুন জানাই দিব, জেলার ইগুনতে থানার জানাইবা, থানার ইগুনতে ইউনিয়নও জানাইবা, এর বাদে ওয়ার্ডে ওয়ার্ডে কই দিবা খাই 10টার সময় তোমরা এক লোকে যেভাবে যে আঁকিবাই ও মাছ মাতবে। ও যে ডাটা মিশা ও কথা কান্তারে একটা পুরো বাংলাদেশও এক লগে উঠছে না সাইদি সামনে শান্ত দেখা যায়। আমার বক্ত এক ফুয়া একটা টেলিফোন করে রাইত হয়, হুজুর সাইদি সামনে বলে শান্ত দেখা যায়, তুই দেখছো তুই? হুজুর দেখতে সময় মন দেখা যায়। সাইদি সাগর টুপিয়ে আছে না গুলমুখা সানবাই চাইলে সেও কইন গাছ, সেও কইন কুকুর, তা কই নানি নানানটা বালা করে চাইন জানি যাইন যে তা চাইব ওটা দেখো দেখো কা কি জাত পণ্ডিত হল তারা বইয়া চিন্তা করছে রে কিলাম মিশা হান্ডারে সুন্দর করতে হইব, এটা তুলাতুলি পরামর্শ না করে কইছে শান্ত তুলি দেখি। যে আল্লাহর বন্দা সাইদি সাহেব তো ও মহাপণ্ডিত, তারা রইল বিশ্বব্যাপী একেবারে খ্যাতি সম্পন্ন বিশ্বব্যাপী মুফাসসিরে কোরআন, যে কোরআন ভুল পড়ে এখনো তার ক্যাসেট আছে দেখো, আয়াত কইতাম নেই, ক্যাসেট বার করিয়া দেখিলাম ঠিক না ও ঠিক কইতাম নি আয়াত, আচ্ছা কইতাম নেই। আল্লাহু আকবার। দেখো কে সাইদি সাহেবের কোরআন পড়া, ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। কেসের বার করে দেখো, ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও পণ্ডিত মুফাসসির দেখেছ ইয়া না রুকুনি, এর অর্থ তোমার কপাল নেই, পুরো তুফতই ফলের বুল ভরিয়া কিতাব ফলের অর্থ কিতাব হইতো, আমরা হইতো কিন্তু মহাপণ্ডিত আরো কত গুছার আইলা বানাইছিল। আগে আছিল গানুয়া এরকম মুফাসসিরে কোরআন তারিক মনোয়ার, যেগুলোর গান এখনো রেকর্ড পাওয়া যায়, তারা যার লোক লয় নেই ওই যে কেদার এক লোক আসছে দুনিয়া কি যাবে দেখো কাম মিশা একেবারে দুই মিশা একটা কথার কি ধরনের তুলছি। আরে বাবা সান্দা নিছিল এই ধরনের গাছা মিশা খেলি কেনটা মাঠে আমি কিছু বুঝি না, তলাইলে দেখা যায় তুলা ওটা ওটা আর কিচ্ছু নাই।
এক হইয়ার তো চিন্তায় নাই এক হজরত আর না হইলে 30 বছর আমার ঘরে আসলে আমার সাহায্যকারী মওদুদি বিরোধী তান ফুয়ারে এক ইসলামী এক ব্যাঙ্গে নিয়ে হারাইছে চাকরি মনে হয় এখন কি জানি ম্যানেজারি না কিতাব তখন ঘুরে দিবে এর বাদে ও আল্লাহর বন্দায় আমি চুলকাই বয়ান করছিলাম আর তাই সভাপতি হয়ে গেছে লাগিয়া আমি খুব রুন দিয়েছিলাম বইয়া খান দিছিলাম এসব বাদে এখন উয়া ফালাইতা তো একটা ও কিছু আমার বিরুদ্ধে কইলা এর বাদে কইতে কইতে শেষ পর্যন্ত কইলা কে নবী হলের যদি সে মাসুম নির্দোষ বানে না তাহলে ইমান যাইব কিনি ঠাটা পড়ছে ইলিমর উপরে ঠাটা পড়ছে ঠাটা পড়ছে না ও ফুয়া যে মজুদি বান্ধি হলে তার আর ব্যঙ্গ হারাই দিছ এর কারণে আল্লাহর বন্দা দেখো কি জাত মাত মাতে নাম কইছে না কইতে কত চিন্তায় না হ্যাঁ আর কইলে কোনো আমরা হইতো না কইয়া নতা লাগে আলিমগলের মানুষ বদগুমান হয়ে যাব মাতিয়ান না আর নাইলে সরি জরি হইলা মনে কতটা ডোখাই কে লাগি কোন ডোখাই কিতা মাতে আমি আমার মা বুধর লাখ শুক্রিয়া আদায় করি আগের যে জায়গাটা আসলাম আল্লাহ এই জায়গার থেকে যাচ্ছে আজ তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের আনাচে খানাচে মওদুদিবাদের সর্বোদ্ঘাটন ওহর হইতে আছে টেকা যদি থাকতো তে একেবারে একটা ইউনিয়ন বাদ দিলাম না অনেক সিলেটে প্রত্যেক ইউনিয়ন করবো আমার ভুয়ায় তাহলে বাবা টেকার বড়টা ভাবছি চিন্তা করিও না তোমার যত টাকা লাগে খরচ করো 300 বাবা তো জিন্দা আছি এক মহিলার টাকা তুমি মনে করছি না আমার ভুয়াইন বাড়িতে নাই নাহলে ইউনিয়নের 3টা হইল অনেক একটা হইতো তো অন্য একটা শরীফগঞ্জ একটা আমার কি খরচ যাইতে ওটা আপনার তো জানা আছে বাবার টেকা তো আমার নাই তার মালিককে আল্লাহ এটা শুক্রিয়া আল্লাহ যে আমার খরচ তো দিছে শুক্রিয়া আল্লাহ বাবা আচ্ছা এখন তো ও যেদিন এখন সময় যাইবি পারা এমন সময় আছিল মাঠও বাইরে তো ডরাইছি তোমার মৌলানা বলা আছে আর 10 জন হই না রেজিস্ট্রারি মাঠও সিলেট রেজিস্ট্রারি মাঠও যেতাম কি মহিল গেছি ওলা বুঝে এক খাসা এক কথা বল বাবা খাসা এক খাসা বাদ কথা কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মক্কা শরীফ রইতে পারছেন না রাত বাগিয়ে গেছে বাগা শব্দটা কইলাম খাসা জানি আমার ভিতরে ভালো করে হামাইতে পারি বলি রেজিস্ট্রারি মাঠে যাইমু ফাললে বয়ান করু মানে বাকি আইমু কিন্তু আল্লাহ ঠিকাই দিছে আল্লাহ ঠিকাইছে আর আই তো বাংলাদেশে এইলা কোনো জায়গা নাই যেখানে নুরুল হকরে খাবতে দিবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওই যে ওইরকম বাগড়ার থাকে না ওর নাম তো শুনছে নাম নাই দিচ্ছে কি তার বাহাদুরি একবার খোল্লা লড়াইলা না আল্লাহ চাঙ্গ দিল আল্লাহ নিল তো আল্লাহ ওই দিনাই ওই তাহিরপুর নেই রাত 1-12টার সময় তো বহুত সময় যায় আমি আর আমার কাক লগে যেন থাকলে থাকলে আর নাইলে নাই ও তো আইয়ার যাইয়ার আল্লাহ তো নেই রানে আর ডাকা ঢুকে জ্বর ওহর হয় এক কথা হলে মনে রাখবা মরার আগে কেউ মরতে পারবা না আর মরা আইলে কেউ বাঁচতে পারবা না আজরাইল আল্লাহর কথায় চলই না আর কারো কথায় তাহলে আমার আজরাইল দে আমার মৌলা যেসব কইয়া দিবা যা নুরুল হকের দর আর এর আগে কোনো মাইল ফুটে পারতে আচ্ছা আমার কথা বাড়তে বলে তাই আমার বহুত বুঝুর তাকছই আমার লাগে বহুত কষ্ট আর ওয়াজ করা তো লাগলে জানে কয় না তুই জানে আর আমার জানা আছে আপনাদের মতো মানুষ ওলা বই রই না আর আমার ওয়াজ করাই এখন বাজেট তো ভাই দেখি আর তো প্রায় হলো আমার বাইরে আচ্ছা একটা কথা ও যে মওদুদি সাহেব কইসুন নি না
গেজিকা কথা যারা পাই যদি মৌদুদি কোনো করি কইবি এটা কিতা আমরা বানাইছি এটা কিতা বলে আমরা বানাইছি কোনো গিয়ে কইব কোনো গিয়ে কইবি তা আওয়ামী লীগে বানাইছি কোনো গিয়ে কইব আরে মৌদুদি সাহেবের আমরা মানি না। আর যদি মানো না মৌদুদি সাহেবের কথা তুমি মানো না গোলাম আজম সাহেব কই কে যদি দিন বুঝতে চাও তে মৌদুদি সাহেবের বই পড়ো আর মৌদুদি সাহেবের বই দ্বারা এই দল ঠিক হয়েছে। ও নেজামি এখন গোলাম আজম এখন এই তারা অস্থায়ী যে আমির আসলা আব্বাস আলী খান তাই নহন আরো বল তুমি বড়র খুনাত্রে বাবা ওলামালা খান তুমি কিতা বুঝি রায়। আচ্ছা আর একটা কথা মাঝখানে আমি ওয়ার শেষ করে বুঝবা লাগবে ইসলামী দল তো এরা না বে ইসলামী এই বিএনপির লগে হাত মিলাইয়া ওখানে ফাও দরিয়া কয় সিট তারা পাইয়া গেছলা মন্ত্রীও দুইজন হয়েছিল ইসলামর কাম কোন গান করছো একটা কাম বার হ্যাঁ এক কাম করছো ওই যে মোহাম্মদুর রসুল্লাহরে দোষী বানাইবা লাগিয়া সরকারি মাদ্রাসার সব উস্তাদের জিজ্ঞাসা করো 3 ইংরেজির তাকিয়া 6 ইংরেজি পর্যন্ত একটা বই যে বইয়ের নাম কুরআন মজিদ ও তাজবিদ শিক্ষা এই বইয়ের মাঝে লেখা রক্তে মাংসে গড়া মোহাম্মদুর রসুল্লাহ তাই মানুষ হিসাবে নবুয়তের দায়িত্বে ভুল ত্রুটি হতে পারে। এই নাম মুসলিম জাতিরে দিয়া গেছেন তারা 5 বছরে 5 বছরে মুসলিম জাতির নাম কি যে মোহাম্মদুর রসুল্লাহ মাটির হিসাবে মানুষ হিসাবে নবুয়তের দায়িত্বে ভুল ত্রুটি ওই যেতে পারে। যদি এক মানুষের ব্যাপারে ওটা সন্দেহ হয় ভুল ত্রুটি ওই যাইতেও পারে তাহলে এই নিয়ে এক সংবাদ কই যদি তাহলে এখানে মজবুত করি মানবা না কইবা কি জানিবা এত নুরুল লাগান তারও তো ভুল হইতে পারে না কাট্ট রইব। তো মোহাম্মদুর রসুল্লাহ যদি নবুয়তের দায়িত্বে ভুল ত্রুটি হইতে পারে কোরআন শুদ্ধ থাকার কোনো পথ আছে ওইরও আমরা হাত দিয়া দিচ্ছেন 5 বছরে তারা ইসলামের হাত দিয়া আর না হয় কতটা নর্তকী বাংলাদেশে রইব কতটা বেশ্যালয় বাংলাদেশ থাকবো রেট কত হইব পাশ হইয়া গেছে কোনো রূপ শুনছনি কেউ ব্যাংক আগের বাবারে সব ব্যাংক জারি করতে হবে গল্লি ফাটাইলিস কিন্তু যে সময় কৃষি মন্ত্রী হইলা কৃষক হামাইলা এই সময় একবার্তা কইছেন না সুদ মুক্ত করতে হইব একটা প্রস্তাব তুলছই মুখ কিতাব পড়ছিল আল্লাহ জান কি দান করছেন সেই সময় একটা বস্তু বাইরে করো বলে দিনেরই কাম করছি কোরআন বিকৃত কোরআনের বিরুদ্ধে যেটা লেখা এখানে পরিষ্কার কোরআন বিরোধী এক একটা কথার তোমরা উত্তোলন করছো আর সমাজের এইটা শুদ্ধ অবস্থা দেখাই দিত নাই এই বুজুর্গ দেখছো এর কারণে কে ইসলামের নাম রয়েছে তারা রাজনীতির স্বার্থের কারণে মানুষের দুঃখাদিত করিয়া লেখা দুঃখাদিত করিয়া ও রসুল নবী ওগুলোর আক্রমণাত্মক কথা তুলা আমি কইলাম বুঝলানি নবীর কথা খারাপ নাই তো সামনে এখন আমরা ইনসাফ করি যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই ধরনের আক্রমণ করে এ আমার বন্ধু না শত্রু এ আমার নবীর বন্ধু না শত্রু তাহলে মওদুদিবাদী মুহাম্মদুর রাসূলুল্লাহ শত্রু হইতাম না বন্ধু হইতাম এরা ঢুকার থাকি আল্লাহ পাকে মুসলিম জাতির রেহাই দেব আমার বুজুর্গরা যারা দোয়া করছেন আমি ওলা দোয়া করি আপনার যে জমছেন যখন হর ধরনের সাহায্য সহায়তা করছেন নিশ্চয় আমি ওগুলোর শুকরিয়া আদায় করি ওগুলো লাগি দোয়া করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।